আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। প্রিয় অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, মালয়েশিয়া নিয়ে একটা বিভ্রান্তি আমাদের ভিতরে কিন্তু রয়ে গেছে এবং এটা আশা করি থাকবে। কারণ মালয়েশিয়া যাওয়ার জন্য আমরা সবাই একটু বেশি ব্যাকুল থাকি। আর অনেক এজেন্সির মিষ্টি কথা, লোভনীয় অফারে তো আমরা ভুলেই যাই, সর্বশান্ত হয়ে যাই, নিঃস্ব হয়ে যাই। তো ফাইনালি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য ভিডিওটি মেক করা। দেখেন, সরকারি প্রজ্ঞাপন বা নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত আমার কাছে যে সংবাদ সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025-এর ভিতরে মানে বিএমইটি ক্লিয়ারেন্স করতে হবে মালয়েশিয়ার জন্য। আর 31 মার্চ 2025-এর ভিতরে এই লোকগুলোকে ফ্লাই করতে হবে। শুধুমাত্র প্ল্যান্টেশন সেক্টরে লোক নিবে। দেখেন, অনলাইন প্ল্যাটফর্ম আমি প্রায় দেখি যে অনেক এজেন্সি মানে এগ্রিকালচার, ফার্ম, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন বিভিন্ন সেক্টরে লোক পড়াচ্ছে, বাট আই ডোন্ট নো হাউ ইট পসিবল। বিকজ অফ সরকারি একটা নির্দেশনা তো আপনাকে দিয়েছে যে আপনি এর বাইরে লোক পাঠাতে পারবেন না। তো আপনি যদি সরকারি নিবন্ধিত কোনো এজেন্সি হন তাহলে অবশ্যই সরকারি নির্দেশনা আপনাকে মানতে হবে। আপনি সরকারি বাইরে যেতে পারবেন না। বাট আমি জানি না কোন ক্ষমতা বলে বা কিভাবে, কোন প্রসেসে, কোন মেথড ইউজ করে তারা যে অন্য অন্য সেক্টরের লোক পাঠাচ্ছে, আই ডোন্ট নো। বাট আমি একটা কৌশল অবলম্বন করেছি, মানে তাদের এই 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 কারুচুপিগুলো ধরার জন্য। মানে একটা লজিক তারা কিভাবে পাঠাচ্ছে, মানে যুক্তি উপস্থাপন করবো আমি যে কিভাবে তারা লোক পাঠাচ্ছে এবং কিভাবে আপনারা ভোগান্তিতে পড়ছেন বা দিন শেষে প্রতারিত হচ্ছেন। একটা লজিক আপনাদেরকে প্রেজেন্ট করবো, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর যারা আমার এই চ্যানেল নতুন আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের জন্য তো চুম্মা থাকছেই, একরাশ ভালোবাসা। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করবেন, পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা, লাভ ইউ সো মাচ। প্রিয় অডিয়েন্স, দেখেন, এই অনেকে আমাকে বলে, ভাই আপনার কাছে ফাইল জমা আছে 1 মাস, আপনি তো ভিসা দিচ্ছেন না। কিন্তু আমি দেখেছি ইউটিউবে অনেক এজেন্সি ফ্লাইট দিচ্ছে, অনেক এজেন্সি ভিসা দিচ্ছে। আচ্ছা, তারা কোন ভিসা দিচ্ছে, কিরকম ভিসা দিচ্ছে? দেখেন, মালয়েশিয়া যে ফরেনার অ্যাপসটা আছে যেটা দিয়ে আমরা ভিসা চেক করি, ওইখানে গিয়ে কিন্তু যে এজেন্সিগুলো মালয়েশিয়া ভিসা দিচ্ছে তাদের তথ্য ওখানে পাবেন না। কেন পাবেন না? বিকজ অফ এই দেখেন, দুইটা ভিসা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অন্য এজেন্সির একটা ভিসা, আমাকে দিয়েছে ফরওয়ার্ড করে। আর আপনারা যে এজেন্সি দোহাই দেন যে অমুক এজেন্সি ফ্লাইট দিচ্ছে, সেই ফ্লাইটে সে একদম কাঙ্ক্ষিত ব্যক্তির। আর এটা হচ্ছে আমার নিজের ভিসা মালয়েশিয়ার। অলরেডি আমার মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া সব অনেক দেশে ভিসা আমার অলরেডি আছে ইনশাল্লাহ। সেই দেশগুলো ঈদের পর ঘোরার ইচ্ছা। তো এটা হচ্ছে আমার নিজের মালয়েশিয়ার ভিসা। আর এটা হচ্ছে আপনাদের মতো কোনো এক যাত্রীর ওয়ার্ক পারমিট ভিসা, মানে তাদের ভাষ্য মতে। দেখেন, দুইটা ভিসা কিন্তু সেম, এজ এ দুইটা ভিসা সেম না। তা আমারটা যদি ভিজিট ভিসা হয়, তাদেরটা ওয়ার্ক ভিসা কিভাবে হবে? আচ্ছা, এবার আসে নাও মেইন পয়েন্ট। আমার কথা ভালো করে বুঝবেন, না বুঝতে পারলে কল করবেন। ব্যাপার হচ্ছে দুইটা বিষয় একই, একটা আমার আর একটা অন্যজনের। একটা ভিজিট ভিসা, একটা ওয়ার্ক ভিসা। আর আসলে কিন্তু দুটোই ভিজিট ভিসা, কোনো ওয়ার্ক ভিসা এখানে না। কিন্তু এজেন্সিগুলো ম্যান পাওয়ার কেমনে করতেছে? এই এজেন্সিগুলা দেখেন 5-6 হাজার টাকা লাগে ম্যান পাওয়ার করতে, মানে বিএমইটি ক্লিয়ারেন্স করতে। এই এজেন্সিগুলা অতিরিক্ত টাকা দিয়ে অবৈধ পন্থায় আপনাদের ম্যান পাওয়ার করাচ্ছে। তো ম্যান পাওয়ার করানোর পরে সিস্টেম করে আপনাদের ফ্লাইটও করাচ্ছে, ইমিগ্রেশন পার করে দিচ্ছে। ইমিগ্রেশন পার করে দেওয়ার পর এই মালয়েশিয়ার ভিসাগুলো কারো কারো 3 মাস হয়, আবার কারো কারো 6 মাস হয়। যেমন আমারটা হয়েছে, আমার নিজের ভিজিট ভিসা কিন্তু 6 মাস মেয়াদি। আর এই যে যারা যাত্রী, যারা কাজের ভিসা বলে পাঠাচ্ছে এজেন্সি, তাদের কিন্তু 90 ডেজ, মানে 90 দিনের হয়েছে। এখন এই 90 দিন পরে আপনার তো ফ্লাইট হয়ে যাচ্ছে, আপনি এজেন্সিকে টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে মালয়েশিয়ায় পৌঁছায় যাচ্ছেন। মোটামুটি 3 মাস তো বৈধভাবে, মানে বৈধ যা হোক সিস্টেম করে তারা কাজ করাচ্ছে, কোম্পানির সাথে যোগ সাজস করে বা তাদের মাফিয়া চক্র বা দালাল চক্র যাই বলেন, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু কাজ করাচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে আপনি 90 দিন কাজ করার পরে কিন্তু ইলিগাল ওয়ার্কার হয়ে যাচ্ছেন, অবৈধ হয়ে যাচ্ছেন। আপনার কিন্তু ভোগান্তি শুরু হয়ে যাচ্ছে, এবং আপনাকে সেন্ড ব্যাক করে দিচ্ছে বাংলাদেশে। দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত। কিন্তু মাঝখানে ফায়দা লুটতেছে কিন্তু আপনার ওই এজেন্সি গুলা। তো ব্যাপার হচ্ছে, এত কথা কেন বললাম? দেখেন, আপনারা যারা মালয়েশিয়া যাবেন, হ্যাঁ ফাইল জমা করতে পারেন, মেডিকেল করে আপনাদের ফাইল আমার কাছে বা এজেন্সিকে জমা দিতে পারেন। কিন্তু স্পেশালি আমি ভিসা গ্যারান্টি দিতে পারবো না মালয়েশিয়ার, কারণ সরকারের বাইরে আমি যেতে পারবো না। আর সরকার বলছে যে 28 তারিখের আগে ভিসা হবে, আমি জমা দিয়ে রাখছি, অন্যরা যেভাবে জমা দেয়। হইলে হবে, নাইলে নাই। এখানে জোর করার কিছু নাই, এখানে চাপ দেওয়ার কিছু নাই। বিষয়টা এরকম। বাট আমি চাইলে, মানে পার্সোনালি আমি আমি মোহাম্মদ আবিদ আনোয়ার শাহ, আমি চাইলে আপনাদের সাথে এরকম বাটপারি করতে পারবো না যে ওয়ার্ক ভিসার কথা বলে একটা ভিজিট ভিসা ধরাই দিব, টাকা দিয়ে মেম্বার করে আপনার ফ্ল্যাট করাই দিব। এত বড় বাটপারি আমি করতে পারবো না যদি আমি সুস্থ মস্তিষ্কে থাকি। তো ব্যাপার হচ্ছে, আমার নিজে ঠিক থাকা অবস্থা আমি এই পন্থায় যেতে পারবো না। তো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদেরকে নক দেন, তাদের জন্য একটা মেসেজ হলো, আপনারা চাইলে মেডিকেল করে, টাকা পয়সা লাগবে না। আমি কারো, আপনারা জানেন যে আমি কারোর কাছ থেকে অ্যাডভান্স টাকা নিই না। হ্যাঁ, কোনো টাকা টাকা পয়সা সিস্টেম নাই, জাস্ট মেডিকেল করবেন, ফাইল জমা দিবেন।
ভিসা আসবে, টাকা পেমেন্ট করবেন, ভিসা আসবে না, পাসপোর্ট টাকা নিয়ে চলে যাবেন, বা আপনাদের মন যদি চায় অন্য দেশে যাবেন, যেতে পারবেন। চার্জ ইউর উইশ, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। তো ভিডিও দীর্ঘায়িত করবো না, প্রিয় অডিয়েন্স। আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক ভালোবাসেন, আবার অনেকেই মানে যারা ওভার স্মার্ট আছেন, তারা আমার চেয়ে অনেক মানে পণ্ডিত, তারা আমাকে বিভিন্নভাবে জ্ঞান দেওয়ার চেষ্টা করে। তাদের কাছে মাপ চাই, দোয়াও চাই, প্লিজ কমেন্ট বক্সে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন না, কারণ পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নিয়ে আজকের অবস্থানে আমি আছি। মোটামুটি যতটুকু জ্ঞান থাকলে মানুষকে বোঝানো যায় ততটুকু জ্ঞান আমি অর্জন করেছি, তারপর আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। তো মোটামুটি মধ্যম পন্থায় যারা জানেন তারা আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি অ্যান্সার দিব। আর যে প্রশ্নের অ্যান্সার গুলো কমেন্ট বক্সে রিপ্লাই পাবেন না, দয়া করে ফোন দিবেন। আর যারা মালয়েশিয়া যাবেন তারা ফাইল জমা করতে পারেন, ফাইল জমা নিচ্ছি। কারণ এখানে 28 তারিখ পর্যন্ত লাস্ট ডেট বিএমএটি সত্যায়ন করার। ভিসা হইলে 28 তারিখের ভিতরেই হবে, না হলে হবে না। যদি 28 তারিখের পর কোনো এজেন্সি বলে ভাই ভিসা হবে আগামী মাসে 5 তারিখে, দান্দাবাজ, একদম ভুলে যাবেন, কোনোদিন ভিসা পাবেন না যদি সরকার মেয়াদ না বাড়ায়। এখন যে নির্দেশনা আছে এই নির্দেশনা অনুযায়ী 28 তারিখের পরে কোনো ভিসা হবে না। আর যদি কোনো কেউ বলে সে বাটপারি কথাবার্তা বলতেছে, তো সবাই সতর্ক হয়ে যায়। মালয়েশিয়ার ব্যাপারে কিন্তু সিন্ডিকেট আছে, ধান্দাবাজি হচ্ছে, প্রতারিত হচ্ছে। আপনারা প্রতারিত হন আপনার নিজের দোষে। আপনারা যে টাকা পয়সা হারান, দিন শেষে ক্ষতিগ্রস্ত হন, এটা আপনাদেরও দোষ আছে। আপনারা সত্য মিথ্যা জাস্টিফাই না করেই ঝাঁপ দিয়ে পড়েন। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা থাকছে। পূর্বর যাত্রা সবার সুখের হোক, শুভকর হোক। আল্লাহ হাফেজ।